আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। সবসময় বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে সচেতনামূলক ভিডিও তৈরি করি। প্রতিদিনই চিন্তা করি সারাদিন চেম্বার শেষ করে এক্সপেরিয়েন্স নিয়ে সাধারণ বাবা মাদের সাথে শেয়ার করব। আসলে এত বেশি ব্যস্ততা থাকতে হয়, প্রতিদিন ভিডিও তৈরি করতে পারি না। এরপরেও চেষ্টা করি যে সমস্ত সমস্যাগুলো বাচ্চাদের সচেতনার সাথে সম্পর্ক, সেগুলো তৈরি করে যাতে বাবা মারা এই ছোট্ট ভিডিও দেখে তাদের বাচ্চার অনেক বড় ধরনের অসুখ থেকে রক্ষা করতে পারে। আসলে আজকে যে টপিক নিয়ে কথা বলবো, বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে ছড়িয়ে পড়েছে। এর পেছনে আসলে অনেক কারণ আছে, অনেক বদ্ধ ভুল ধারণা আছে। তো যাই হোক, পেশেন্ট যখন আসে খুব খারাপ লাগে। এজন্যই যে তারা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস বিভিন্ন জায়গায় নামকে ওয়াস্তার চিকিৎসা করে। আসলে আমাদের বাঙালিদের মধ্যে খুবই একটা টেন্ডেন্সি যে ওষুধের দোকানে যারা থাকে তাদেরকে ডাক্তার ভাবে, যারা সাদা অ্যাপ্রন পরে থাকে তাদেরকে ডাক্তার ভাবে, মানে কেউ একজন ওষুধ দিলেই সে ডাক্তার। আসলে এই ধারণা থেকে আমাদেরকে অনেক অনেক উন্নতি হতে হবে। হ্যাঁ, পৃথিবী বর্তমানে অনেক আপডেট, আমাদেরকেও আপডেট হতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্ক্যাবিস বা খোসপাঁচড়া। এটা একটা চর্মরোগ, একটা জীবাণু দিয়ে হয়ে থাকে, খুবই ছোঁয়াচে রোগ। শুরুতেই ছোট্ট একটা ভিডিও দেখাই। আমার কাছে একটা বাচ্চা আসছে, প্রায় 2 মাস ডিফারেন্ট জায়গাতে ওষুধ নিয়েছে, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে তার যেটা স্ক্যাবিস, সেই স্ক্যাবিসের চিকিৎসা বাদে মোটামুটি সব চিকিৎসাই নিয়েছে। তো আমি সবসময় রিকোয়েস্ট করি আপনাদেরকে যে একটা সময় ছিল যখন ডাক্তার স্বল্পতা ছিল, কিন্তু এখন বর্তমানে ডাক্তারের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি, এবং একজন ডাক্তার এবং সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য। আপনারা আপনাদের বাচ্চা, যেটা আপনাদের ভবিষ্যতের সম্পদ, সেটাকে এভাবে আসলে অবহেলায় চিকিৎসা করবেন না। প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানে যাবেন, সেখানে 5 টাকা 10 টাকা টিকিট কেটেও একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। ছোট ছোট গুটি গুটি সবারই হয়েছে, আমারও আছে, বুঝলেন? ওই হাত দেখাও। তাহলে বাড়ির কয়জনের আছে? 4 জন আছে। ছোট বাচ্চা একজন আছে 6 মাসের। কতদিন থেকে এটা? কতদিন? মেলা কয়দিন। এই পেশেন্টটা অনেকদিন থেকেই ভুগতেছে এবং তার পরিবারের যারা আছে সবাই ভুগতেছে। তাদের একটা ধারণা এটা অ্যালার্জি এবং করোনার ভ্যাকসিনের কারণে হয়েছে। সেটা ডিফারেন্ট ইস্যু। তবে আমরা যারা শিশু বিশেষজ্ঞ ডাক্তার, এই অসুখটা মোটামুটি দেখে এবং কয়েকটা কথা বললে বুঝতে পারি, এবং এখনো এই অসুখটার ভালো চিকিৎসাই আছে। তবে শর্ত হলো এই অসুখটা চিকিৎসা শুধু রোগী না, রোগীর পরিবারের সবাইকেই করতে হবে। এই যে ডাক্তার এক ধরনের পরামর্শ দিল যে সবাইকেই করতে হবে, এই যে সবাই করে না, এটাও এক ধরনের আমাদের বাঙালিদের খুবই কমন ক্যারেক্টার। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে একটা কথা বলল, সেটা এত ছোট কথা না। হ্যাঁ, এগুলোর অনেক ভ্যালু আছে। তো যে সমস্ত রোগীরা আমি দেখেছি বা আমার প্র্যাকটিক্যাল কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ সেই রোগীগুলো খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা একটু ওই যে আগের বললাম না ওই টাইপের, তারা ডাক্তার পরিবর্তন করে, আসলে তাদের বাচ্চা এবং তারাও মানে সুস্থ হয় না। সুতরাং ডাক্তারের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু ওষুধ একটা অসুখকে নির্মূল করতে পারে না, অনেক সময় একটা পরামর্শই অসুখকে নির্মূল করতে পারে। তো যাই হোক, এই অসুখটা ধরেছি এবং আলহামদুলিল্লাহ খুবই আধুনিক চিকিৎসা তাকে দিয়েছি এবং পরামর্শ দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ 2 সপ্তাহের মধ্যে বাচ্চা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই 18 বছরের নিচে আপনার শিশু যদি কখনো কোনো অসুখে আক্রান্ত হয়, শিশু ডাক্তারের কাছে যাবেন, এবং শিশু ডাক্তার তার মেধা দিয়ে আপনার বাচ্চাকে দেখবে, অসুখটা ধরবে এবং চিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকবে। আশা করি আপনার বাচ্চা সুস্থ থাকবে। ধন্যবাদ। এবং আমি যেটা বলবো যে এই অসুখটা বাংলাদেশ থেকে এখনো নির্মূল করা সম্ভব, শুধু প্রয়োজন ডাক্তারদের সুপরামর্শগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা। ভালো থাকবেন। সামনে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।